মিথ্যাচার করাই বিএনপির স্বভাব, বলছেন এনামুল হক শামীম। জানাবো এবছর বাজারে আমের দাম এত বেশি কেন। বিএনপির কাজ শুধু সরকারের উকুন বাছা, বলছেন নানক। সৌদি আরবে আগুনে পুড়ে নিহত 4 বাংলাদেশি, 3 জনের বাড়ি নওগাঁয়। এবং সর্বশেষ জানাবো নির্বাচন থেকে কোনোভাবেই সরছেন না বাইডেন, বলছেন হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিথ্যাচার করাই বিএনপির স্বভাব, বলছেন এনামুল হক শামীম। মিথ্যাচার করাই বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি আরও বলেন, বিএনপি মিথ্যা দিয়ে সরকারের উন্নয়নকে ঢেকে রাখতে চায়, কিন্তু সত্যকে কোনোদিনই মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। তেমনি সরকারের উন্নয়নকে ষড়যন্ত্রকারীরা কোনোদিন ঢেকে রাখতে পারবে না। পদ্মা সেতু নিয়েও বিএনপি মিথ্যাচার করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের মুখে চুনকালি মাখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, মিথ্যাচার করাই বিএনপির স্বভাব। মিথ্যার মধ্যে দিয়েই এই দলটির জন্ম হয়েছে। এজন্যই আজ তাদের রাজনীতির করুণ অবস্থা। বারবার জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত রোদের কারণে আমের মুকুল ঝরে পড়েছে, আম ফেটে গেছে। বিএনপির কাজ শুধু সরকারের উকুন বাছা, বলছেন নানক। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এদের কোনো লজ্জা নেই। এদের কাজ শুধু উন্নয়নের উকুন বাছা। বিএনপি দেশের টাকা বিদেশে পাচার করে। জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য এসেছি। তিনি আরও বলেন, হাওরের উপর যখন দুর্যোগ নেমে আসে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্ত থাকতে পারেন না। হাওরের গ্রামের মানুষদের প্রতি তার আলাদা একটা ভালোবাসা আছে। তাই আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। সৌদি আরবে আগুনে পুড়ে নিহত 4 বাংলাদেশি, 3 জনের বাড়ি নওগাঁয়। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে 4 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এর মধ্যে 3 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। গতকাল বুধবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহতরা হলেন উপজেলার তেজনন্দী গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফারুক হোসেন, শিকারপুর গ্রামের শাহাদ আলীর ছেলে এনামুল হোসেন ও দীঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে সুকবর রহমান। পরিবারের সদস্যরা মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের মাতম চলছে তাদের বাড়িতে। গ্রামবাসী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমিয়েছেন নিহতদের বাড়িতে। গ্রাম জুড়েই যেন কান্না আর শোকের রোল পড়ে গেছে। নিহত ফারুকের স্ত্রী ও 2 সন্তানকে যেন কেউ থামাতেই পারছেন না, বারবার কান্নায় ভেঙে পড়ছেন। ফারুকের ভাতিজা পিন্টু আলী জানান, 6 বছর আগে ধার দেনা করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাচা, কিন্তু যাওয়ার পর থেকেই সেখানে নানা সমস্যার মুখে পড়েন। 8 মাস আগে স্থায়ীভাবে সোফা তৈরির কারখানার কাজে যোগদান করেন। এরই মধ্যে বুধবার রাত 10টা নাগাদ মোবাইলে ফোনে জানতে পারি কারখানার আগুনে চাচা মারা গেছেন। তার পরিবারের ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে পড়ে গেল। দীঘা গ্রামের নিহত সুকবর আলীর জামাই বিদ্যুৎ হোসেন বলেন, শ্বশুর কৃষি শ্রমিক ছিলেন। 2.5 বছর আগে একমাত্র সম্বল 11 শতক জায়গা বিক্রি করে তার সঙ্গে ধার দেনার টাকায় সৌদি আরবে যান। এখন পর্যন্ত ধার দেনার টাকা শোধ করতে পারেনি। তার 2 ছেলে ও 1 মেয়ে। ছেলেদের মধ্যে বড় ছেলে শামীম হোসেন প্রতিবন্ধী। মাথা গোজার একমাত্র বাড়ির 3 শতক জায়গা ছাড়া আর কোনো জমি নেই। কিভাবে পরিবার চলবে তা নিয়ে বিপাকে পড়েছেন। শ্বশুর সুকবর আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নির্বাচন থেকে কোনোভাবেই সরছেন না বাইডেন, বলছেন হোয়াইট হাউস। প্রথম দফা বিতর্কে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ও পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হতাশাজনকভাবে পরাজিত হলেও আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনড় রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস এবং বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন এই তথ্য। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করবেন তার পূর্বসূরি এবং বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। গত 28শে জুন সিএনএনের আয়োজনে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেন ট্রাম্প এবং বাইডেন
এবং সেই বিতর্কে ট্রাম্পের কাছে রীতিমতো নাস্তানাবুদ হন তিনি। বিতর্কের পর তাৎক্ষণিক এক জরিপে দেখা গেছে ৬৭% মার্কিন ভোটারের সমর্থন রয়েছে ট্রাম্পের পক্ষে। এদিকে ওই বিতর্কের পর থেকেই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছে। তার নিজের দল ডেমোক্রেটিক পার্টির অনেক সদস্য প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে বলেছেন যে তারা চাইছেন ৮১ বছর বয়সী জো বাইডেন যেন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাইডেন নিজেও ব্যাপারটি বুঝতে পারছেন ভালোভাবেই। তার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, ঘনিষ্ঠ মহলে বাইডেন স্বীকার করেছেন যে আগামী নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে জনগণ এবং নিজের রাজনৈতিক দলকে কার্যকর আশ্বাস দেওয়ার মতো কিছু যদি শিগগিরই করতে না পারেন তাহলে এই চাপ আরও বাড়বে। তবে তারপরেও নির্বাচনে প্রার্থিতার প্রশ্নে অনড় রয়েছেন বাইডেন। তার প্রেস সচিব ক্যারিন জেন পিয়েরে বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এই সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের প্রেসিডেন্ট তার লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট এবং এক্ষেত্রে বিচ্যুতি ঘটার কোনো আশঙ্কা নেই। তিনি এই রেসে থাকবেন। এদিকে বাইডেনের প্রচারাভিযান দলের এক জ্যেষ্ঠ সদস্য এই প্রসঙ্গে বলেন, অতি সম্প্রতি প্রেসিডেন্ট আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন যে তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন এবং আমরা ডেমোক্রেটরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না। ২০২০ সালে যেভাবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলাম ঠিক সেভাবেই আবারও ২০২৪ সালেও তাকে আমরা পরাজিত করব। ডেমোক্রেটিক দলের কয়েকজন প্রভাবশালী নেতাও বাইডেনের পক্ষে রয়েছেন। সম্প্রতি সব অঙ্গরাজ্যের গভর্নরদের জরুরি বৈঠকে ডেকেছিলেন জো বাইডেন। সেই বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে বেরোনোর সময় মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর বলেন, তিনি আমাদের সমর্থন চেয়েছেন এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তার পাশে আমরা থাকব। ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রেসিডেন্ট হিসেবে আগামী ৫ বছর দেশকে সেবা করার মতো সব রকম যোগ্যতা তার রয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রাচেন হোয়াইটমের ছিলেন সেই বৈঠকে। তিনি বলেন, আমার মতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং আমি তাকে সমর্থন করছি। এবছর বাজারে আমের দাম এত বেশি কেন? চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে থেকেই ঢাকা সহ সারা দেশের বাজারে নানা জাতের আম উঠলেও আমের দাম নিয়ে বেশ অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মাঝে। অনেকেই বলছেন এবছর আমের দাম এত বেশি যে আম কিনতে হিমশিম খাওয়ার জোগাড় হয়েছে তাদের। ঢাকার বিভিন্ন সুপার শপ থেকে শুরু করে বনশ্রী, ইস্কাটন, আফতাবনগর সহ আরও অনেক এলাকায় একাধিক খুচরা দোকানে গিয়ে দেখা গেছে ১ কেজি আম কিনতে হলে একজন ক্রেতাকে অন্তত ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে। আমের জাত ও আকার ভেদে এই দাম অনেক সময় আরও বেশি পড়ছে। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমের মৌসুমে অনেকেই অনলাইনে আম বিক্রি করছেন। তেমনই একজন হলেন সাতক্ষীরার নুরুজ্জামান রিকো, যিনি গত ৭-৮ বছর ধরে অনলাইনে আম বিক্রি করছেন। রিকোর সঙ্গে কথা বলে তিনি জানান, এবছর তিনি গত বছর চেয়ে অন্তত ৫০ টাকার বেশি দরে হিমসাগর আম বিক্রি করেছেন। গত বছর ওই আমের কেজি ছিল ৮৫ টাকা, এবছর তা ১৩৫ টাকা। কিন্তু কেন গত বছরের তুলনায় এবার দাম এত বেশি? এর ব্যাখ্যা হিসেবে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বাংলাদেশের সকল স্তরের আম ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলছেন, এবছর আমের উচ্চ মূল্যের প্রধান কারণ হলো আমের খারাপ ফলন। তবে আমের ফলন কম বা খারাপ হওয়ার পেছনে আবার সুনির্দিষ্ট কিছু কারণ আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছর ২ লক্ষ হেক্টরের চেয়ে কিছুটা বেশি জমিতে শুধুমাত্র বাণিজ্যিকভাবেই মোট ২৭.৫ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। কিন্তু এবার আমের ফলন কম হবে, তবে কত কম হবে সেটা আরও পরে বোঝা যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। তিনি জানান, এবছর সারা দেশে সব মিলিয়ে ২৫ থেকে ২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে। গত বছর শুধু কমার্শিয়াল বাগানেরই ওই আম হয়েছে, সামাজিক ও পারিবারিক বাগানেও অনেক আম হয়েছিল। এবার কমার্শিয়াল, সামাজিক, পারিবারিক সব মিলিয়ে এই পরিমাণ আম হতে পারে। কৃষক থেকে শুরু করে কৃষি অধিদপ্তর সবার বক্তব্য অনুযায়ী এবছর আমের ফলন কম হওয়ার পেছনে মূল কারণটি ছিল অফ ইয়ার। মূলত যে বছর আমের উৎপাদন ভালো হয় তার ঠিক পরের বছর আমের উৎপাদন তুলনামূলক খারাপ হয়। ভালো হলে সেটিকে অন ইয়ার বলে। এই প্রসঙ্গে সাতক্ষীরার আম চাষি আনিসুর রহমানও বলেন, একটা গাছে পরপর ২ বার ভালো ফলন হয় না। গত বছর ভালো ফলন ছিল, এবছর খারাপ হয়েছে, পরের বছর আবার ভালো হইবে। আনিসুর রহমানের মোট ৭টি আম বাগান রয়েছে। সেই সব বাগানে এবছর ২.৫ থেকে ৩ হাজার ক্যারেট হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ ও আম্রপালি আম উৎপাদিত হয়েছে। কিন্তু গত বছর তার বাগান থেকে মোট উৎপাদন ছিল ৪,০০০ ক্যারেট। এছাড়া আমের কম উৎপাদনের আরও ২টি কারণ হলো উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।